মার্ভেল ইউনিভার্সের সবথেকে বিখ্যাত গল্প হলো অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স, যেটা আমরা 2 বছর পর সিনেমায় দেখতে চলেছি। তাই এটা সবথেকে ভালো সময় এই পুরো কমিক্সের গল্পটা ভালো করে জানবার জন্য। তাই আজকে আমি সিরিজটা শুরু করলাম। আর তোমরা যদি এর পরের এপিসোডগুলো চাও তাহলে সেটা কমেন্টে অবশ্যই বলো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি ডক্টর ডুম, ডক্টর স্ট্রেঞ্জ আর মলিকিউল ম্যান একটা উজ্জ্বল আলোর সামনে দাঁড়িয়ে আছে, যেটার পিছনে আর কেউ না, ছিল বিয়ন্ডার্স। আর তারা ডুমকে বলে যে ও তাদের সামনে কিছুই না, যেটার উত্তরে ডক্টর ডুম শুধু একটাই কথা বলে যে আমি হলাম তোমাদের ডুম। আর তারপরেই আমরা একটা বড় টাইম জাম্প দেখতে পাই, যখন মাল্টিভার্স প্রায় ধ্বংসের পথে। শুধু দুটো ইউনিভার্সই বেঁচে আছে, যার মধ্যে প্রথমে আমরা দেখি আলটিমেট ইউনিভার্সের শহর ম্যানহাটন, যেখানে একটা ইনকারশন হতে চলেছে। আর নিক ফিউরি হকাইয়ের সাথে কাউকে জিজ্ঞেস করে আমাদের এই ইউনিভার্স ধ্বংস হতে আর কতক্ষণ সময় বাকি আছে। তখনই আমরা দেখি মেকারকে, যে হলো এই ইউনিভার্সের মিস্টার ফ্যান্টাস্টিক, আর মোটেও কোনো ভালো মানুষ না। তখন মেকার বলে গোটা মাল্টিভার্স ধ্বংস হয়ে গেছে, পড়ে আছে শুধু আমাদের এই দুটো ইউনিভার্স, আর কয়েক মিনিটের মধ্যেই ইনকারশন শুরু হয়ে যাবে। আর কতক্ষণ চলবে কেউ জানে না, আর আমি নিশ্চিত এটাই শেষ ইনকারশন। এইবার বেঁচে গেলে আমাদের আর কোনো ক্ষতিই হবে না। তাই মিস্টার ফিউরি, আপনি শেষবারের মতো আমাদের বাঁচান। এদিকে হকাই আর ফিউরি চিন্তায় পড়ে গেছে, কারণ মেকারের মতো একটা শয়তানের কথায় অন্ধের মতো বিশ্বাস করা মুশকিল। কিন্তু ফিউরি বলে আমাদের কাছে ওকে বিশ্বাস করা ছাড়া আর কোনো রাস্তা নেই, কারণ এই ইউনিভার্সকে বাঁচাতে আমাদের কিছু না কিছু করতেই হবে। আর ফিউরি সেই কথা মতো সমস্ত ব্যাটেলশিপগুলো অন্য পৃথিবীটাকে ধ্বংস করার জন্য পাঠিয়ে দেয়। এদিকে কেউ একজন মেকারকে বলে তুমি ওদের মিথ্যে বললে কেন যে তোমাদের ইউনিভার্সের কাছে সময় আছে, কারণ এখন কোনো কিছু ইনকারশনকে আটকাতে পারবে না। আর দেখা যায় সেই কথাটা আসলে বলছিল থ্যানোস, কিন্তু মেকার ওদের মিথ্যে বলেছে কারণ ওর কাছে একটা প্ল্যান আছে, যেটা এক্সিকিউট করার জন্য ওর একটু সময়ের দরকার। অন্যদিকে আমরা দেখি 616 এর ইউনিভার্স, মানে আমাদের মেন ইউনিভার্সকে, যেখানে অলরেডি ইনকারশন শুরু হয়ে গেছে। আর ফিউরির ব্যাটেলশিপগুলো চলে এসছে পৃথিবীটাকে ধ্বংস করতে, যেটা দেখা মাত্রই সমস্ত সুপারহিরোরা লড়াইয়ের জন্য এগিয়ে যায়। আর পুরো শহরটা একটা যুদ্ধক্ষেত্রে পাল্টাতে বেশিক্ষণ সময় লাগে না। চতুর্দিকে বোম ব্লাস্ট হতে শুরু করে। এদিকে দেখা যায় ব্যাক্সটার বিল্ডিং এ মেন ইউনিভার্সের ইলুমিনাটি আর ফ্যান্টাস্টিক ফোরকে, যেখানে অলরেডি সবাই পালাবার ধান্দা করে বসে আছে। ওরা লাইফ রাফট নামে একটা শিপ বানিয়েছে, যেটা মাল্টিভার্স ট্রাভেল করতে পারে, কারণ ওরা বুঝতে পেরেছে ওদের এই ইউনিভার্স খুব শিগগিরই ধ্বংস হয়ে যাবে। তাই ওদের এই শিপে করেই পালাতে হবে। তখনই সুজেন অন্য সমস্ত শিপগুলোর স্ট্যাটাস জানতে চায়, যেগুলো নাতাশা আর স্পাইডার ওম্যান চালাচ্ছিল। আর আমরা দেখতে পাই ফ্যান্টাস্টিক ফোর এরকম অনেকগুলো শিপই বানিয়েছে, যাতে ওরা সবাইকে ইউনিভার্সের বাইরে নিয়ে যেতে পারে। এদিকে দুটো ইউনিভার্সের অ্যাভেঞ্জার্সের মধ্যে ভয়ানক যুদ্ধ লেগে গেছে। গোটা শহরে কে মরে গেছে কে বেঁচে গেছে তার কোনো ঠিক নেই। লিউক কেজ, আয়রন ফিস্ট, গার্ডিয়ান্স সবাই মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছে সবাইকে বাঁচানোর জন্য। আলটিমেট ইউনিভার্সের স্টর্ম আর মাইটি থর দুজনেই জোরদার লড়াই করছে, আর স্যাম উইলসন, ক্যাপ্টেন আমেরিকা সবাইকে বাঁচাচ্ছে। এমনকি সেন্টিনেলগুলো চলে এসছে সাহায্যের জন্য। অন্যদিকে শি হাল্ক, হাল্ক আর কলোসাস প্ল্যান করে শিপগুলো যেখান থেকে আসছে সেই জায়গাটাকে ধ্বংস করবে, আর সেই মতো কলোসাস হাল্ককে সেদিকে ছুড়ে মারে। এদিকে আলটিমেট নিক ফিউরি আরো ব্যাটেলশিপ পাঠানোর চেষ্টা করছে, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। মেন ইউনিভার্সের হাল্ক আর শি হাল্ক মিলে সমস্ত লঞ্চিং প্যাডগুলো ধ্বংস করে ফেলেছে, আর আলটিমেট ইউনিভার্সে বাকি সবকিছু ধ্বংস করতে শুরু করেছে। এইসব দেখে ফিউরি মেকারকে বলে ওর আসল হাতিয়ারটা বার করতে, কিন্তু আর কিছু বলতে যাবে তার আগেই হাল্ক, শি হাল্ক আর কলোসাস মিলে পুরো বিল্ডিংটা উল্টে দেয়, আর হকাই আর ফিউরি সেখানেই মারা যায়। এদিকে মেকার ওর কাবাল গ্রুপের সাথে পালিয়ে যায়, আর মেকার অন্য পৃথিবীর ওপর একটা সেকেন্ড অ্যাটাক শুরু করে। সমস্ত সুপারহিরোরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে সেই অ্যাটাকটা থামানোর জন্য। অন্যদিকে ব্যাক্সটার বিল্ডিং এ ইলুমিনাটি আর ফ্যান্টাস্টিক ফোরের অবস্থা খুবই খারাপ। ওরা সবাই শিপে করে পালানোর জন্য একদম তৈরি, কারণ ওদের এই ইউনিভার্সের কাছে আর খুব একটা সময় নেই। কিন্তু নাতাশার শিপের শেষ রক্ষা হয় না। মেকারের অ্যাটাকের জন্য সেই শিপটা ব্লাস্ট করে সবাই সেখানেই মারা পড়ে, যেটা দেখে সুজেন তো পুরো শকড হয়ে যায়। আর সিচুয়েশন ভালো না দেখে মিস্টার ফ্যান্টাস্টিক প্ল্যান বি শুরু করতে বলে, আর ওদের শিপের টেলিপোর্টেশন ডিভাইসটা চালু করে। অন্যদিকে সাইক্লপস দেখতে পায় একটা ফিনিক্সের ডিম খুব কাছাকাছিই রয়েছে, তাই ও সেটা শক্তি অ্যাবজর্ব করে নেওয়ার পর ওর মধ্যে জেগে ওঠে ফিনিক্স ফোর্স। কিন্তু সেটা ব্যবহার করার আগেই মিস্টার ফ্যান্টাস্টিক ওকে নিজের শিপে টেলিপোর্ট করে নেয়, আর তার সাথে সাথে পিটার কুইল, স্পাইডারম্যান, ক্যাপ্টেন মার্ভেল, আয়রন ম্যান এদের সবাইকেও টেলিপোর্ট করে নিজের শিপে নিয়ে আসে, আর বলে আমাদের কাছে বেশি সময় নেই, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। আর তারপরেই নিজের শিপটাকে ব্যাক্সটার বিল্ডিং এর বাইরে বার করে আনে, কিন্তু মেকার আর থ্যানোস ওদের পালাতে দেখে ফেলে। এদিকে মিস্টার ফ্যান্টাস্টিক বুঝতে পারে ওদের পৃথিবীর শেষ সময় চলে এসছে, আর সবাইকে নিজের সিট বেল্ট শক্ত করে বেঁধে নিতে বলে। তখনই আমরা দেখতে পাই পৃথিবীতে আগুন লেগে গেছে আর ভূমিকম্প শুরু হয়ে গেছে, আর দুটো পৃথিবীর মধ্যে প্রায় ধাক্কা লাগলো বলে, যেখানে ফ্যান্টাস্টিক ফোরের লাইফ রাফট রয়েছে ইনকারশন পয়েন্টের একদম সেন্টারে। কিন্তু ওদের শিপটা এত প্রেসার সহ্য করতে পারছিল না, তাই শিপের ক্যারিয়ার পোর্শনটা একদম ভেঙে যায়, যেখানে সুজেন আর বাকি পরিবারের সমস্ত লোকেরা ছিল। তাই মিস্টার ফ্যান্টাস্টিক ওদের বাঁচানোর জন্য ব্ল্যাক প্যান্থারকে সিকিউরিটি ব্যারিয়ারটা বন্ধ করতে বলে, কিন্তু ওদের কাছে সময় রয়েছে শুধু 5 সেকেন্ড। তার মধ্যে রিড ওদের বাঁচাতে না পারলে শিপের ভেতর সবাই মারা পড়বে। কিন্তু এদিকে সুজেন শিপটাকে আর ধরে রাখতে পারছিল না, তাই ওদের আর শেষ রক্ষা হয় না। রিডের চোখের সামনে পুরো ক্যারিয়ার পোর্শনটা ব্লাস্ট
ব্লাস্ট করে যায়। আর আমরা মার্ভেলের ইতিহাসে সবথেকে দুঃখজনক একটা ঘটনা দেখতে পাই, যখন রিডের পুরো পরিবার ওর চোখের সামনেই মারা পড়ে। আর রিডের কাছে ওর পরিবারই সব, তাই ও শিপটা থেকে লাফ মারতে যায়, কিন্তু ক্যাপ্টেন মার্ভেল ওকে কোনোভাবে আটকায়, কারণ ওদের সেখান থেকে এই মুহূর্তেই পালাতে হবে। আর ব্ল্যাক প্যান্থার সঙ্গে সঙ্গে সিকিউরিটি ব্যারিয়ারটা আবার চালু করে। রিড তারস্বরে চিল্লাতে শুরু করে ব্যারিয়ারটা খুলে দিতে, কিন্তু টিচালা ওর কোনো কথা না শুনে শিপটাকে সেখান থেকে দূরে নিয়ে চলে যায়। আর ফাইনালি দুটো পৃথিবী একসাথে ধাক্কা লেগে ধ্বংস হয়ে যায়। তখন রিড মনে মনে শুধু একটাই কথা ভাবে, আমরা সারা জীবন একটা সঠিক মানুষের জন্য অপেক্ষা করি, যাকে পাওয়ার পর মনে হয় না ওর থেকে বেশি জীবনে আর কাউকে ভালোবাসবো। আর কোলে বাচ্চার হাসি মুখ দেখলে মনে হয় জীবনের সবকিছুই পেয়ে গেছি, কিন্তু আজ আমি সেই সবকিছুই হারালাম। আমার যা ছিল সবকিছুই আমি হারিয়ে ফেলেছি। তারপর আমরা দেখি মেন ইউনিভার্স 616 যেটা 1961 থেকে চলছিল, আর আলটিমেট ইউনিভার্স যেটা 2000 সাল থেকে চলছিল, দুটোই ধ্বংস হয়ে গেছে। আর এখন মাল্টিভার্সের নামে আর কিচ্ছু নেই। আর এই এপিসোডটা এভাবেই এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজ এই অবধি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তোমরা এর পরের পার্টগুলো চাও কিনা কমেন্টে অবশ্যই বলো। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।